আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগবে। এই যে যে দুইটা লোগো দেখতেছেন, যে এ প্লাস এম, এস প্লাস ডব্লিউ, এই সিম্বলগুলো আমরা কিভাবে বানাতে পারি? এটা অনেকভাবে বানানো যাবে। পেন্টুল দিয়েও বানানো যাবে। পেন্টুল দিয়ে বানালে হচ্ছে কি, যে মেজারমেন্টগুলো ঠিক থাকবে না, বা মেজারমেন্টগুলো ঠিক পাওয়া যাবে না। এই যে দেখেন, যে এটার গ্যাপ, এটার গ্যাপ, এটার গ্যাপ, সবগুলার মেজারমেন্ট কিন্তু এক, 100টাও নাই, সব এক। তো আমরা যদি পেন্টুল দিয়ে কাজটা করি তাহলে মেজারমেন্টটা ঠিক পাবো না। আর আমরা যেহেতু বায়ারদের কাজ করি বা ফ্রিল্যান্সিং করি, আমাদের মেজারমেন্টটাই কিন্তু আসল। আমাদের মেজারমেন্ট বায়ার ফলো করে, যে আসলে একটা লোগোর মেজারমেন্ট ঠিক আছে কি না, বা লুকটা কীরকম। আর মেজারমেন্ট যদি ঠিক না থাকে, একটা লোগোর মধ্যে লুকটা ভালো আসে না। আচ্ছা, আমি সরাসরি কাজে চলে যাচ্ছি, যে আসলে এই লোগোগুলো কীভাবে বানাতে আমি সেটাই দেখাবো এখন। ফার্স্ট অফ অল আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখছি। এখন আমি এই লাইন সিগমেন্ট টুলটা নেওয়ার পর আমি র্যান্ডমলি এটা ড্রাগ করব। ড্রাগ করার পর আমি এটাকে অল্ট কি চেপে আমি একটা কপি করব। আমি কপি করলাম। কপি করার পর আমি এটা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে আবার আমি এটা কপি করলাম। কপি করার পর আমি এটা সোজা করব। এইভাবে আমি সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যাব হলো রুটের টুলে যাব। রুটের টুলে গিয়ে আমি কপি কপি না, ওকে দিলেই হয়ে যাবে। 30 ডিগ্রি আছে। এটাকে আমি এভাবে কপি করলাম, অল্ট কি চেপে, তারপর এটাকে আবার আমি কপি করলাম। কপি করার পর কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট হচ্ছে। আমি 4টা লাগবে, 4টা। আমি আরেকটা বাড়তি নিলাম, 5টা নিলাম, কারণ আরেকটা করতে 5টা লাগবে। আমি এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন আমি এটা ফেলে দিলাম, এখান থেকে একটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আচ্ছা, আমি একটু দেখিনি, একটা, দুটা, তিনটে, 4টা, হ্যাঁ ওকে, 4টা আছে। আমাদের রিফ্লেকটিভ টুলে যেতে হবে। এখানে যাওয়ার পর আমি কপি করলাম এটা। কপি করার পর আমি এটাকে আবার অল্ট কি চেপে আবার আমি এটা নিচে নিয়ে আসব। আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এখন আমি এটা এখানেই বসাই, এক জায়গায় বসালেই হয়েছে, এটা কোনো না প্রবলেম নাই। আমি এভাবেই রাখতে চাচ্ছি। আপনারা ইচ্ছা করলে স্ট্রোকটা মোটা করে নিতে পারেন, স্ট্রোক মোটা করে এখানে কোনো প্রয়োজন নাই। আমি এভাবেই রাখছি। আমি শেপ বিল্ডারে গেলাম। শেপ বিল্ডারে যাওয়ার পর আমি এখানে একটা কালার দেই। আমি এই কালারটা দিলাম। শেপ বিল্ডারে যাওয়ার পর কিছু করতে হবে না, শুধু এভাবে ড্রাগ করবেন। এই যে আমি এভাবে ড্রাগ করলাম একটা, তারপর আমি এটা আনলাম এভাবে আনার পর এটা আনলাম আমি এতটুকু। আমি একটু বড় করে নিলাম, জুম করে। আমি আবার এটা এভাবে ড্রাগ করলাম। ড্রাগ করার পর আমি এখান থেকে এভাবে ড্রাগ করব। তারপর আমি এটা এভাবে নিলাম, এটা আবার এখানে নিয়ে আসলাম। এই যে আমাদের লোগো কিন্তু হয়ে গেছে। এটা এম এর যে সিম্বলটা এখানে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু হয়ে গেল অলরেডি। আসলে এটা যদি আপনি পেন্টুল দিয়ে বানাতে পারেন, বা পেন্টুল দিয়ে বানানো যাবে, বাট এরকম হবে না। আসলে সব জিনিসেরই তো একটা সহজ প্রক্রিয়া বা সঠিক একটা মাধ্যম থাকে। আমার কাছে মনে হলো এটাই সঠিক, বা আমি এভাবে করি এইসব লোকগুলা। কেউ যদি অন্যভাবে করতে পারেন বা অন্যভাবে জানেন তাহলে করবেন, কোনো প্রবলেম নেই। আমি যেভাবে দেখাইছি সেভাবে যে করতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা যেভাবে পারেন এভাবে করবেন। আমি জাস্ট আমারটা দেখালাম। আমি স্টোকগুলো ফেলে দিই। স্টোকগুলো ফেলে দেওয়ার পর আমি এটা সিলেক্ট করে আমি স্টোক কালারটা নান করে দিলাম। নান করে দেওয়ার পর ওখানে যে কালারটা আছে রেড কালার, আমি এখানে এটা আমি রেড কালার দিয়ে দিই। এটা রেড কালার, সরি এটা স্টোকে কালার হয়েছে, ফিল কালারটা রেড কালার দিয়ে দিলাম। এটা ব্ল্যাক করে দিলাম। আমাদের লোগোটা হয়ে গেছে, এ প্লাস এম এর যে আইকনটা, এটা হয়ে গেছে। আচ্ছা, আবার আমি কন্ট্রোল-অল্টার-2 দেই, তাহলে আমাদের যে লক করা আছে এটা আনলক হবে। কন্ট্রোল-অল্টার-2 দিলাম, আবার এই দুইটা আমি লক করে দিই।
আমার যে এইখানে যে আমি 5টা নিয়েছিলাম, এখন এই 5টা দিয়ে আমি এটা বানাবো এস প্লাস ডব্লিউ। আমি এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি সিলেক্ট করলাম। আবার সিলেক্ট করার পর আমি রিফ্লেকটিভ টুলে যাব, টুলে যাওয়ার পর ওকে করে দেবো। শুধু ওকে করে দেওয়ার পর আমি এটা এখানে এনে সেট করে দেবো, তাহলে হয়ে যাবে। আমি এটা এখানে সেট করলাম, এটা এখানে সেট করলাম। এখন আবার সেম ভাবে এটা করতে হবে। আমাদের শেপ বিল্ডার টুলটা নিতে হবে। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর আমাদের যা করতে হবে, সরি আমি কালারটা দিয়ে নিই। আমি আগে আমি কালারটা দিয়ে নিলাম। এভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমি এভাবে ড্র্যাগ করলাম। এটা আসলে যদি একবার বোঝা যায় নিয়মটা, তাহলে একবার সহজ। এটা যে খুব কঠিন কিছু তা না, এটা একবার দেখলেই পারার কথা বা পারবেন আশা করি। এখন আমার ডবজও হয়ে গেল, এখন আমাদের এসটা বানাতে হবে। আচ্ছা, আমি ওখানে দেখি এসটা কীভাবে বানানো আছে। আচ্ছা, এসটা যদি আমি বানাই, তাহলে আমি এখান থেকে আমার শুরু করতে হবে। এখান থেকে শুরু করে এভাবে এইভাবে ট্র্যাক করলাম। এইগুলো একটু আপনারা দেখে দিবেন যে আসলে ঠিক আছে কি না। এগুলো পরে আমি এটা সোজা নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল। আসলে এটা খুব ইজি একটা কাজ, শুধু প্রক্রিয়াটা জানা থাকলে। আমি এস ডব্লিউ বানাইছি, এখানে অনেক অক্ষর হবে বা অনেক লেটার হবে, যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো বানাতে পারবেন। আমি ম্যাজিক টুল দিয়ে আমি এটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমি এটা স্ট্রোকটা নান করে দিলাম। নান করে দেওয়ার পর এটা ব্ল্যাক করে দিল। সরি আমি এটা ব্ল্যাক করে দিলাম। এখন দেখেন বন্ধুরা, আমার লোগোটা কিন্তু হয়ে গেছে। যে আমার যে কাঙ্ক্ষিত লোগো, আমি কিন্তু সেটা করে ফেলছি। আশা করি আপনাদের লোগোটা ভালো লেগেছে বা শিখতে পেরেছেন কিছু। এভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন বা এর মাধ্যমে এই লাইন সিগমেন্ট টুল দিয়ে অনেক লোগো বানানো যায়। যে ওয়ার্ডগুলা, যে লেটারগুলা, অনেক লেটারই বানানো যায়। এটা আসলে নির্দিষ্টভাবে কোনো না, আমি জাস্ট খালি এস ডব্লিউ দেখাইলাম। আপনারা প্র্যাকটিস করলে অনেক লোগো বেরিয়ে আসবে সেখান থেকে। আশা করি লোগোটা ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন পরবর্তী টিউটোরিয়াল পাওয়া পর্যন্ত। আর প্লিজ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই প্লিজ করে নেবেন। আসসালামু আলাইকুম।